হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে। আজকের দিনে ছিল আমাদের পারিবারিক একটা পিকনিকের অনুষ্ঠান। পারিবারিক পিকনিক বলতে আমাদের যত আত্মীয়স্বজন আছে সকলে মিলে একটু খাওয়া দাওয়া হবে। এই জন্য সকাল থেকে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে আমার ফুপি আর সাজমা রসুন পেঁয়াজ ছুলে নিচ্ছে। তারপর এখানে আমার দুই আব্বু অর্থাৎ আমার আব্বু আমার শ্বশুর মিলে খাসি দুটো জবাই দিয়ে সবগুলো পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছে। তারপরে এখানে খাসি দুটো কেটে কেটে নিয়ে আসা হয়েছে। এবার ছোট ছোট পিস করে নেবে সকলে মিলে। যেহেতু দুইটা খাসি ছিল তাই এখানে অনেকে মিলে আমাদের খাসি দুইটা ছোট ছোট পিস করে নিচ্ছিল। অন্যদিকে এদিকে আমার মেজো আপু বড় আপু মিলে খাসির ভুঁড়িগুলো পরিষ্কার করছিল। দুইটা খাসি রান্না করে আমরা নিয়ে যাব একটা জায়গায় গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব। এখানে খাসিগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ক্লিন করে নিয়ে এসে রান্নার প্রস্তুতি চলতেছে। প্রথমে খাসির মাংসগুলো নিয়েছে, তারপরে গোটা যতগুলো মশলা থাকে সব মশলাগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছে, রসুন বাটা আদা বাটা এগুলো দিয়েছিল, এগুলো স্কিপ হয়ে গেছে। পরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়া, মানে যত ধরনের মশলা আছে সকল ধরনের মশলা দিয়ে তেল দিয়ে মাখিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে রান্না করবে। আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হলে এইভাবে বড় একটা ডেকচি নিয়ে এসে এই ডেকচিতে এইভাবে সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করে। এটা অনেক টেস্টি হয়, খেতে বেশ ভালো লাগে। আমাদের গ্রামে একটা সুবিধা, কোনো অনুষ্ঠান হলে অনেকে এসে হাতে হাতে সাহায্য করে দেয়। এর জন্য আমাদের কাজ করতেও অনেকটা সুবিধা হয়ে যায়। এখানে আমার দুই আব্বু আর কিছু কাকা ছিল, যারা সকলে মিলে রান্না করছিল। এক চুলাতে খাসির মাংস বসায় দিচ্ছে, অন্য চুলাতে ভাত রান্না করছিল। আর তার সাথে এখানে আমার ফুপিরাও ভুঁড়িগুলো ক্লিন করে নিচ্ছিল। আজকের মেনুতে ছিল খাসির মাংস, ভাত আর ডাউল ছিল। ডাউলটা আমাদের বাসায় রান্না করা হয়েছে। ডাউলটা আমার ছোটো ফুপি রান্না করে দিয়েছিল। তারপর সব কিছু রান্না করে আমরা রেডি হয়ে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে। এখানে কিছু অসহায় মানুষদেরকে প্রথমে খাওয়াই দিই, তারপরে চলে আসি আমরা আমাদের পারিবারিক সবাই মিলে একসাথে বসে সুন্দর করে বসে খাওয়া দাওয়া করতে। এভাবে একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করতে অনেক ভালো লাগে। দেখুন সবাই একসাথে বসে কত সুন্দর করে আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম। খাওয়া দাওয়াটা করে আমরা চলে গেছিলাম বাসায়। বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে যাই আমাদের গ্রামে একটা কুমার নদ আছে সেখানে ঘুরতে। সেখানে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করি, আবার একটু ঘুরি। পরিবেশটা এত সুন্দর ছিল তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে আমরা এই কুমার নদ থেকে একটা ভ্যান পেয়ে যাই। এবার সকলেই ভ্যানে উঠে আমরা চলে যাই বাড়ির দিকে। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনার যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকে ভিডিওটা করা হয়েছে দুদিনের ভিডিও নিয়ে। আমরা কুমারনগর থেকে চলে গিয়ে সন্ধ্যায় একটু বাজারে যাই। বাজারে গিয়ে সকলে মিলে একটু চা খাই। চা খেয়ে চলে আসি ছোটো মাদের বাসায়। ছোটো মারা এখানে খেজুরের রসে ভেজানো চিতই পিঠা দিয়েছিল, সেগুলোই আমরা সকলে মিলে খেয়ে নিই। তারপর ভিডিওটি শুরু করছি পরের দিন সকাল থেকে। যেহেতু আগের দিন অনেক খাওয়া দাওয়া হয়েছে, অনেক ভাত তরকারি থেকে গিয়েছিল, এজন্য সকালে ভাবলাম একটু ভাত ভাজি করে নিই। এখানে ভাত ভাজি করার জন্য আমার আপু প্রথমেই ডালের বড়ি বলতে চাল কুমড়া ডালের বড়ি, সেটা একটু ভালো করে ভেজে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছে। তার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে ভাতগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে ভাতগুলো ভাজি করে নেবে।
এই ভাত ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তার সাথে যদি একটু ডিম ভাজি হয় তাহলে তো কথাই নাই, সত্যি অসাধারণ লাগে। তারপরে সকলে মিলে আমরা সকালের নাস্তাটা করে নিই ভাত ভাজি দিয়ে। সকালের নাস্তাটা করে আমরা সকল বোনগুলো মিলে চলে যাই আমাদের জমিতে। আমাদের এই পারিবারিক পিকনিকের কারণে আমরা যতগুলো বোন ছিলাম সকল বোনগুলো একসাথে হয়েছি। আর আমরা সব বোনগুলো একসাথে হলে আমরা অনেক আনন্দ করি, অনেক ঘোরাঘুরি করি। এখানে আমরা চলে গিয়েছিলাম আমাদের জমিতে। এই জমিটা ছিল আমাদের বাড়ির কাছেই। এখানে আমার ছোট চাচাদের জমিতে একটা পেঁপে গাছ ছিল। আমার ছোট কাকার মেয়ে বলল পেঁপে পাড়বে, এই জন্য আমরা সকলে মিলে চলে যাই পেঁপের জমিতে। আমাদের জমিতে যাওয়ার পথে একটা সুন্দর পুকুর আছে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই পুকুরের কাছে যে বাঁশের বাগানটা ছিল এটাও আমাদের ছিল। তারপরে চলে গেলাম আমাদের পেঁপের জমিতে। আমি যেহেতু গ্রামে আছি আর গ্রামে থেকে ভয়েস দিতেছি, তাই অনেক সাউন্ড আসবে পাশ থেকে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।